দিনটা আপনাদের সবার কেমন কাটলো বলেন তো। এই তো আমার চাঁদ রাত তো এভাবেই কেটেছে। সবাইকে মেহেদি দিয়ে দিয়েছি, ছোট বাচ্চাদেরকে, তারপর শেষ পর্যন্ত আমার আম্মুকেও দিয়ে দিয়েছি, আর আমি তো দিয়েছি। মেহেদি দেওয়া শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, ঘুমাতে লেট হয়েছিল, তাই সকালে উঠতেও একটু দেরি হয়ে গিয়েছে। উঠেই দেখি আমার আম্মু এভাবে সম্পূর্ণ সেমাই, নুডলস, তারপর আরও কি যেন রান্না করা হয়ে গিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার আম্মু কি পরিমাণ সেমাই রান্না করতেছে। আমাদের এখানে ঈদের নামাজ ছিল 8টায়, তো 8টার আগেই আমার আম্মু সেমাই টেমাই সব কিছু রান্না করা কমপ্লিট করে ফেলেছিল। কারণ আমার আব্বু নামাজ পড়ার পরে, এখানেই যেহেতু আমাদের বাড়ির পাশেই মসজিদ, তো আব্বু যখন নামাজ পড়ে বাড়িতে ফিরে আসে তখন আসার সময় সাথে করে অনেক মানুষ নিয়ে আসে, কারণ একদম পাশেই আমাদের মসজিদ। তো মসজিদ থেকে আসার সময় সবাইকে সাথে করে নিয়ে আসে, আর তার আগেই আমার আম্মু সেমাইটা রান্না করে কমপ্লিট করে রাখে, কারণ ঈদের দিন বাড়িতে আসলে কাউকে তো খালি মুখে ফিরিয়ে দেওয়া যায় না। আর এই যে ছোট্ট পিচ্চি পোলাপান, ফুফাতো ভাই, চাচাতো ভাই সবাই মিলে নামাজ পড়তে যাচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন নতুন জামা কাপড় পরে তার একটু লজ্জা করতেছিল, এ কারণে ক্যামেরার দিকে তাকাচ্ছিল। বাড়ির সব পুরুষ মানুষেরা যখন নামাজ পড়তে গেল, এরই ফাঁকে আমি একটু নিজেও নতুন জামা কাপড় পরে রেডি হয়ে নিলাম। কিন্তু যেই পরিমাণ গরম ছিল, ভালো কোনো জামা পরারও কোনো উপায় নেই, তো এ কারণেই আমি সুতি নর্মাল একটা 3 পিস পরে নিয়েছি এখানে। তারপর নামাজ পড়া শেষে সবাই চলে যাওয়ার পরে ঈদগাহ ময়দানে একটু গিয়েছিলাম দেখার জন্য যে কেমন সাজিয়েছে। কারণ ওই যে বললাম আমাদের বাড়ির পাশেই মসজিদ, আর সেই মসজিদের মাঠেই এভাবে ঈদের নামাজ পড়া হয়েছে, সেখানেই সাজানো হয়েছে। ছোট্টখাট্ট একটু আয়োজন করা হয়েছে, দেখেন কিভাবে সাজাইছে। তো আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো আমরাই লাগাতাম, মানে এই যে দেখতে পাচ্ছেন কাগজ কেটে কেটে যে সাজিয়েছে এখানে, এগুলো আমরাই ছোটবেলায় লাগিয়ে দিতাম। যাই হোক, সেগুলাই দেখতে দেখতে পাশে দেখলাম একটা ঝালমুড়ির দোকান এসেছে, আর তেমন কোনো দোকানই আসেনি। তো ভাবলাম যে এখান থেকে একটু ঝালমুড়ি খেয়ে যায়। সাথে আমার ফুফুর হাজবেন্ড ছিল, মানে আমাদের জামাই, তো উনি আমাদেরকে এই দোকানে নিয়ে গিয়েছিল। সেখানে আবার আমাদের একটা ভাইয়ার সাথে দেখা হয়েছিল, উনি আবার আমাদের দুই বোনকে ঈদের সালামি দিচ্ছিল। মানে ঈদের দিন তো এগুলাই মজা লাগে, সবাই সবাইকে সালামি দিবে, সবাইকে সালাম করবে, এটা ওটা খাওয়া দাওয়া করবে, এটাই তো আমাদের ঈদের আনন্দ। আচ্ছা, আপনারা কেমন কাটাচ্ছেন ঈদ বলেন তো। আর কে কোথায় ঈদ কাটালেন এবার, গ্রামে নাকি শহরে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তবে আমার তো মনে হয় শহরের তুলনায় গ্রামে আরো ঈদের আনন্দ বেশি হয়, কারণ একে অন্যের বাড়িতে যাওয়া, খাওয়া দাওয়া করা, সবার সাথে গল্প করা, এগুলাই তো ভালো লাগে আমার কাছে। সেখান থেকে বাড়িতে এসে দেখলাম আমাদের বাড়িতে সবাই সবাইকে সালামি দিচ্ছে। আমাদের যে বড় ভাই আছে, সে আমার সব ছোট ভাইকে সালামি দিচ্ছিল। ঈদের সময় নতুন টাকা পেয়ে ওরা তো সেই খুশি। তবে যাই বলেন না কেন, বড় হয়ে একটা বিপদে পড়েছি, এখন আমারও সবাইকে সালামি দেওয়া লাগে। সব পিচ্চি পোলাপানদেরকে সালামি দিয়ে এখন আমি গিয়েছিলাম আমার ফুফুর কাছে, তার কাছ থেকে সালামি নেওয়ার জন্য। তো ফুফু বলতেছে তাকে নাকি সালাম না করলে হবে না, সালাম করে তারপরে সালামি নিতে হবে। তো আপনারাই বলেন, সালাম যেহেতু করব তাহলে কম টাকা কেন নেব, সালাম করলে সালামিও তো বেশি দিতে হবে, তাই না? যাই হোক, আপনারা কে কে কত টাকা সালামি উঠাতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর তারপরে এসে দেখলাম আমার আম্মু এখানে রান্নাবান্না করতেছে দুপুরের জন্য। যেহেতু অনেক কিছুই রান্না করা হবে, তো আমার আম্মু একটা চুলায় এখানে গরুর মাংসটা রান্না করে নিচ্ছিল, অন্য চুলায় আরেকটা কি যেন রান্না করতেছিল। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম আমার আম্মুর রান্না অলমোস্ট শেষের দিকে। তো আমি এখানে একটু দেখতেছিলাম যে আমার আম্মু কি কি রান্না করেছে। এই তো আমার ঈদের দিনটা তো এভাবেই কাটলো। আপনাদের কিভাবে কাটলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে আমার পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন।